বন্ধুরা, বাংলাদেশে স্কুলের সংখ্যা হাজার হাজার, কিন্তু প্রশ্ন হলো সব স্কুল কি এক মানের? শিক্ষার মান, রেজাল্ট, ডিসিপ্লিন, এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি এবং সবথেকে বড় কথা ভবিষ্যৎ লিডার তৈরির সক্ষমতা, সব দিক থেকে কিছু স্কুল সত্যি বাকিদের থেকে অনেক এগিয়ে। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো বাংলাদেশের সেরা 10টি স্কুল নিয়ে, যেসব স্কুল বছরের পর বছর ধরে মেধাবী শিক্ষার্থী, দেশ সেরা রেজাল্ট এবং আন্তর্জাতিক পর্যায়ের সাফল্য দিয়ে নিজেদের অবস্থান ধরে রেখেছে। আপনি যদি একজন অভিভাবক হন অথবা একজন শিক্ষার্থী হয়ে থাকেন, তাহলে এই ভিডিওটি হতে পারে আপনার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তো যেহেতু 10টি স্কুলের তালিকা, তাই অনেক ভালো ভালো স্কুল এই তালিকা থেকে মিস হয়ে যেতে পারে। যদি আপনারা কমেন্টে জানান বা আমাকে একটা তালিকা দেন, তাহলে সেই তালিকার ভিত্তিতে আমি এই ভিডিওর পার্ট 2 করতে পারি। তো ভিডিওটি লাইক দিয়ে বসে যান শেষ পর্যন্ত দেখার জন্য। আর আপনি কোন স্কুলে পড়াশোনা করেছেন সেটি কমেন্টে জানাতে ভুলবেন না। নাম্বার 10, স্কলাস্টিকা। বাংলাদেশের ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর মধ্যে অন্যতম স্কুল হচ্ছে এটি। এ লেভেল এবং ও লেভেলে ধারাবাহিক সাফল্য, আধুনিক অবকাঠামো, আন্তর্জাতিক মানের পাঠ্যক্রম এবং অতিরিক্ত কিছু কার্যক্রম রয়েছে, যেমন ডিবেট এবং মিউজিক ও থিয়েটারের জন্য। স্কুলটি বাংলাদেশের অভিজাত ইংলিশ মিডিয়াম শিক্ষার প্রতীক। এই স্কুলটি বছরের পর বছর ধরে উচ্চমানের একাডেমিক রেজাল্ট দিয়ে আসছে। নাম্বার 9, নাসিমা কাদের মোল্লা হাই স্কুল। বাংলাদেশের সেরা 10টি স্কুলের তালিকায় 9 নম্বরে থাকবে নাসিমা কাদের মোল্লা হাই স্কুল। বিশেষ করে 2025 সালের এসএসসি পরীক্ষায় 320 জন শিক্ষার্থী অংশগ্রহণ করে সবাই জিপিএ 5 অর্জন করে, যা দেশের অন্যান্য নামকরা স্কুলগুলোকে পেছনে ফেলে দিয়েছে। এই সাফল্যের পেছনে রয়েছে প্রতিষ্ঠানটির সুদৃঢ় শিক্ষা ব্যবস্থা, তাদের রয়েছে অভিজ্ঞ নিবেদিত শিক্ষকবৃন্দ এবং রয়েছে ছাত্রদের প্রতি সঠিক দিক নির্দেশনা, রয়েছে বিশাল ক্যাম্পাস, আধুনিক শ্রেণীকক্ষ, রয়েছে বিজ্ঞান এবং কম্পিউটার ল্যাব এবং রয়েছে খেলার মাঠ, যা শিক্ষার্থীদের জন্য এক উপযুক্ত পরিবেশ তৈরি করেছে। নাম্বার 8, মণিপুর হাই স্কুল অ্যান্ড কলেজ। এটি ঢাকার মিরপুরে অবস্থিত এবং বাংলাদেশের অন্যতম সেরা স্কুল। মিরপুরের ব্যস্ততম সড়কের পাশে মণিপুর হাই স্কুল রয়েছে। 1969 সালে মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রতিষ্ঠিত হয়। স্কুলটি জিপিএ 5 পাওয়ার দিক থেকে বাংলাদেশের সেরা স্কুলগুলোর একটি। এই প্রতিষ্ঠানটি সাধারণ ঘরের সন্তানদের বড় স্বপ্ন দেখায়। খুবই অল্প খরচে মানসম্মত শিক্ষা দিয়ে মণিপুর গড়ে তুলেছে নিজেদের শক্ত জায়গা। এই স্কুলটিতে মোটামুটি 3000 জন ছাত্রছাত্রী শিক্ষা গ্রহণ করে এবং 350 জন সম্মানিত শিক্ষক প্রতিদিন ক্লাসরুমে পাঠদান করে, যা প্রায় 1:8 শিক্ষার্থী শিক্ষক অনুপাত তৈরি করে। নাম্বার 7, হোলি ক্রস গার্লস হাই স্কুল। এই বিদ্যালয়টি মিশনারি পরিচালিত। মেয়েদের মধ্যে শৃঙ্খলা ও শিক্ষাগত মান উন্নয়নের জন্য প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে কাজ করছে। বিদ্যালয়টির একাডেমিক সাফল্য অতুলনীয়। শুধুমাত্র একাডেমিক নয়, সহশিক্ষা কার্যক্রমেও হোলি ক্রস গার্লস হাই স্কুল অগ্রগামী। বিভিন্ন ধরনের বিতর্ক, কুইজ, বিজ্ঞান মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি বিভিন্ন কার্যক্রমে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে এবং জাতীয় পর্যায়ে পুরস্কৃত হয়। নাম্বার 6, সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল। দশকের পর দশক ঐতিহ্য, শক্ত ডিবেট এবং সায়েন্স ক্লাব, গণিত বা চেস সহ একাধিক ক্ষেত্রে অসামান্য রেকর্ড রয়েছে এই স্কুলটির। অনেক জাতীয় পুরস্কার এবং প্রতিযোগিতায় জোসেফাইটদের সফলতার শিকার। এই স্কুলের ক্যাম্পাসে রয়েছে নিজস্ব খেলার মাঠ, বাস্কেটবল কোর্ট, রয়েছে ভলিবল কোর্ট, ব্যাডমিন্টন কোর্ট, এছাড়া রয়েছে টেবিল টেনিস কোর্ট। শিক্ষার্থীরা বিভিন্ন খেলাধুলায় অংশগ্রহণ করে এবং শারীরিক ও মানসিক বিকাশে সহায়তা পায়। শুধুমাত্র পড়াশোনা নয়, নৈতিকতা, নেতৃত্ব ও চরিত্র গঠনে এই স্কুল শিক্ষার্থীদের তৈরি করে জীবনের জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত।
নাম্বার 5, গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল ঢাকা। ঢাকার ঐতিহ্যবাহী সরকারি স্কুল হিসেবে শিক্ষা জগতে আলাদা শ্রদ্ধা অর্জন করেছে স্কুলটি। শিক্ষক, প্রশিক্ষণ ও একাডেমির দিক থেকে প্রতিষ্ঠানটির অবদান উল্লেখযোগ্য। সরকারি হওয়া সত্ত্বেও রেকর্ডের ফলাফল এবং সাংস্কৃতিক কর্মকাণ্ড এখানে লক্ষণীয়। স্কুলটিতে প্রায় 2 থেকে 3 হাজার শিক্ষার্থী পড়াশোনা করে। এই স্কুলে রয়েছে কঠোর ন্যাশনাল কারিকুলামের ওপর ভিত্তি করে একাডেমিক প্রোগ্রাম এবং শক্তিশালী বিজ্ঞান ও গণিত শিক্ষা, যা শিক্ষার্থীদের এসএসসি ও উচ্চতর পরীক্ষায় সাফল্য অর্জনে সহায়তা করে। নাম্বার 4, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ। মতিঝিলের কেন্দ্রে দাঁড়িয়ে আছে আইডিয়াল স্কুল। রাজধানীর পুরনো শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম। ভর্তি পরীক্ষার সময় হাজার হাজার শিক্ষার্থী প্রতিযোগিতা করে সীমিত আসনের জন্য। প্রতি বছর এসএসসি এবং এইচএসসিতে শত শত জিপিএ 5 পাওয়া এই স্কুলকে আজও অনেকে রেজাল্টের ফ্যাক্টরি বলেই চেনে। স্কুলটি 15 মার্চ 1965 সালে প্রাথমিক বিদ্যালয় হিসেবে শুরু হয়েছিল এবং পরবর্তীতে উচ্চ মাধ্যমিক পর্যায় পর্যন্ত দায়িত্বশীল শিক্ষা দিয়ে বড় অবস্থান অর্জন করেছে। বর্তমানে এখানে বাংলা ও ইংরেজি ভার্সনে লাখো শিক্ষার্থী শিক্ষা গ্রহণ করে এবং শিক্ষকেরা ব্যক্তিগত মনোযোগ দিয়ে শেখান, যার ফলে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ধারাবাহিকভাবে শক্তিশালী রেজাল্ট আসে। নাম্বার 3, রাজুক উত্তরা মডেল কলেজ। 1994 সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি খুবই অল্প সময়ে উচ্চমানের শিক্ষা দিয়ে খ্যাতি অর্জন করেছে। বিশেষ করে এসএসসি এবং এইচএসসি পরীক্ষার ফলাফলে এই স্কুলের অবস্থান সবসময় শীর্ষে থাকে। শৃঙ্খলাপূর্ণ পরিবেশ, বিশাল ক্যাম্পাস এবং মেধাবী শিক্ষক গোষ্ঠী স্কুলটিকে অন্যদের থেকে আলাদা করেছে। নাম্বার 2, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ। এটি দেশের সবথেকে বড় আবাসিক স্কুলগুলোর মধ্যে একটি। বিশাল ক্যাম্পাস, বাসাবাড়ির সুবিধা এবং ক্রীড়া সংস্কৃতির কারণে এটি আলাদা পরিচয় তৈরি করেছে। স্কুলটির ঐতিহ্য এবং অঞ্চলভিত্তিক সাফল্য জাতীয় স্তরে আলোচিত। এটি বাংলাদেশের একটি সরকারি শিক্ষা প্রতিষ্ঠান যা 1960 সালে স্থাপিত হয়েছিল। তখন থেকে জাতির মেধাবী শিক্ষার্থী গড়ে তোলায় অনন্য ভূমিকা রাখছে। এখানে প্রায় 5000 শিক্ষার্থী উচ্চমানের শিক্ষা গ্রহণ করে এবং প্রায় 170 জন শিক্ষক তাদের শেখানোর জন্য নিয়োজিত থাকেন। ফলে প্রতিটি শিক্ষার্থীর জন্য উন্নত শিক্ষা নিশ্চিত হয়। নাম্বার 1, ভিকারুন্নিসা নূন স্কুল অ্যান্ড কলেজ। বাংলাদেশের অন্যতম সেরা স্কুল বলা হয় ভিকারুন্নিসা নূন স্কুল অ্যান্ড কলেজকে। 1952 সালে প্রতিষ্ঠিত এই মেয়েদের শিক্ষা প্রতিষ্ঠান শুধু ঢাকাতেই নয়, গোটা বাংলাদেশে এক অনন্য নাম। স্কুলটি প্রতি বছর এসএসসি পরীক্ষায় সর্বোচ্চ সংখ্যক জিপিএ 5 অর্জন করে থাকে। স্কুলটি শুধুমাত্র পড়াশোনায় নয়, বরং শক্তিশালী চরিত্র, নেতৃত্ব ও সামাজিক দায়িত্ব শেখায়। ভিকারুন্নিসা হচ্ছে সেই নাম যা প্রতিটি মেয়েকে আলোয় শিক্ষিত করে, আলোয় এগিয়ে যেতে শেখায়। দেখুন বন্ধুরা, দেশের শীর্ষ বিদ্যালয়গুলো কেবল শিক্ষার নয়, স্বপ্নের পথ প্রদর্শক। প্রতিটি স্কুলের আঙিনা, প্রতিটি শিক্ষকের পরিশ্রম আর প্রতিটি ছাত্রছাত্রীর উদ্যম মিলে গড়ে তোলে দেশের ভবিষ্যৎ। ভিডিওটি সম্পর্কে মতামত থাকলে কমেন্টে জানান আর ভালো লাগলে শেয়ার করতে পারেন।